শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাঁঠাল দানার ভর্তা বা কাঁঠাল বিচির ভর্তা। সম্পূর্ণ ইউনিক রেসিপি, সবার থেকে আলাদা, একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না, তাই পাশে থেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাঁঠাল দানার ভর্তা বা কাঁঠাল বিচির ভর্তা, চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাঁঠাল দানা প্রায় 500 মতন নিয়েছি। খোলা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা কাঁঠাল দানাকে আমাকে সিদ্ধ করে নিতে হবে। অনেকে পুড়িয়ে করছে, অনেকে অনেক রকম করে ভাবে করছে, বা কাঁচা মিক্সি করছে, কিন্তু না, এখানে আমি হাঁড়ির মধ্যে দিয়ে জল দিয়ে প্রথমে এবার কাঁঠাল দানাগুলো এখানে আমি একে একে ঢেলে দেবো। 5 থেকে 7 মিনিট মতো টাইম নেবে কাঁঠাল দানাটা সিদ্ধ হতে। তো কাঁঠাল দানাটার গ্যাসটা অন করে দেব, দিয়ে এবার আস্তে আস্তে আমি কাঁঠাল দানাটা সিদ্ধ করে নেব। এইভাবে দেখে বুঝতে পাচ্ছেন যে কাঁঠাল দানাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা অনেকটাই ফোটা ফোটা ভাব হচ্ছে। তো এরপরে দেখাবো ফুটে গেছে, সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি দেখিয়ে দেবো। অনেকটাই সিদ্ধ ভাব চলে এসেছে কাঁঠাল দানাটা। এরপরে আমি আরও 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। আর একটু বাকি আছে সিদ্ধ হতে। তো এবার আমি দেখিয়ে দেবো সিদ্ধটা কতটা হয়েছে। হাতে চেপে আমি দেখিয়ে দেবো যে সিদ্ধ হয়েছে কিনা কাঁঠাল দানাটা। তো কাঁঠাল দানাটা হাতে চেপে দেখিয়ে দিলাম, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার এটা চুবড়ির মধ্যে বা সাজির মধ্যে জলটা ঝরিয়ে নেব। এবার কাঁঠাল দানাটা ঝরিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, অনেকে মিক্সিং জারে, আমি মিক্সিং জার করব না, গ্রাইন্ড করব না। এখানে শিলনোড়াতেও করলে ভালো হয়। একটু আদা বাটা করব, পুরো মিক্সি করলে ভালো লাগবে না, তাই একটু আদা বাটা মতো করে নেব। আমি এখানে হামানদিস্তার মাধ্যমে করে নিচ্ছি। আপনারা চাইলে শিলে বাটা অথবা মিক্সিতেও করতে পারেন। তা দেখে নিন আমি কতটা করে ফেলেছি। একদম সফট হয়ে গেছে, মানে মিক্সিং মতনই হয়ে গেছে, শিলনোড়া লাগলো না আমার এখানে। তো এবার ফার্স্ট টাইমে আমি কড়া বসালাম, গ্যাসটা অন করে দেওয়াতে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ কালো জিরা এখানে আমি দিয়ে দিলাম, আর একটা পাকা লঙ্কা দিলাম, শুকনো না, এটা পাকা লঙ্কা দিলাম, কাঁচা পাকায়। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে, লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নেব। তো লঙ্কাটা আমি তুলে নেব, লঙ্কাটা একটু ভেজে রাখলাম, এটা পরে ব্যবহারের জন্য রাখবো। লঙ্কাটা এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে একটু বেরেস্তা ভাব করে নেব, একটু বেরেস্তা করে তুলে রাখবো আলাদাভাবে, একটু সাজানোর জন্য, দেখতেও খুব সুন্দর লাগবে। তো ব্রাউন কালার অনেকটাই চলে এসেছে, আর একটু বাকি আছে। এবার আমি আস্তে আস্তে এটা বেরেস্তাটা একটা পাত্রে অল্প করে তুলে নেব, কিছুটা হলেও অল্প তুলে নেব। হয়ে গেছে, অনেকটাই কালার চলে এসেছে। এবার এখানে আমি মশলা বলতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটাই দেব। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু কাঁঠাল দানার ভর্তাটার টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর হবে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন গরম ভাতের সাথে কোনো কথা হবে না, 1 থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে।
তো এবার এই মশলার সাথে আমি আস্তে আস্তে ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো পরপর দেব। যেমন 1 চামচ লবণ দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচ, প্রত্যেকটা মশলা এইভাবে দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, হাইতে থাকলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই অবধি আশা করছি বুঝতে পেরেছেন, অসুবিধা হবে না। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম, আশা করি সকলেরই ভালো লাগবে। তো মশলাটা একটু জল দেব, সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা, যাতে পুড়া না লাগে। দেখুন মশলাটা সামান্য একটু জল দিয়েছিলাম। তো এবার এখানে আমি সেটা আমার ভিডিওটা একটু ডিস্টার্বের জন্য হয়ে গেল। তো এবার মশলাটা কষানোর পরে কাঁঠাল দানার যে মিক্সিং করে রেখেছিলাম হামনদস্তিতে, সেটা এবার এখানে আমি দিয়ে দিলাম ভর্তা করার জন্য। এক অপূর্ব স্বাদ হয় এই কাঁঠাল দানার ভর্তা। তো এইবার মশলার সাথে কাঁঠাল দানার বিচিগুলো ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না বেরো। এইভাবে কষাতে থাকতে হবে মিনিট 2 করে করে। ভালোভাবে না কষালে টেস্ট আসবে না, তাই ভালোভাবে কষাতে থাকতে হবে। এপিট ওপিটভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব। মশলাটা এইভাবে কষতে থাকবো। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি সকলের ভালো লাগবে। তাই ভিডিওর মাঝখানে বলি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো এখানে মাঝখানে একটু বলে দিয়ে একটু চিনি দেবেন, চিনি দিলে ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখে, স্বাদটাকেও বাড়িয়ে তোলে। তাই আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপরে আর একটা জিনিস আমি দেব, ভালোভাবে শেষের দিকে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে সব শেষে আর একটা স্পেশাল মশলা বলতে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। এখানে গরম মশলা দিলে কি তরকারির স্বাদটা বা ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, অসাধারণ একটা টেস্ট আসবে। তো এবার এখানে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করব। সানরাইজের শাহি গরম মশলা, অসাধারণ টেস্ট হয়। আবারও বলছি, অসাধারণ টেস্ট হয়। তা আমি এখানে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখুন একটা মুন্ড তৈরি হয়ে আসছে, তার মানে কি ভর্তাটা আমার এখানে রেডি। খুব সুন্দর, দেখুন কত সুন্দর একটা লোভনীয় দেখতে লাগছে। তাই ভিডিওর শেষে আবারও একটু বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। কাঁঠাল দানার বিচি বা কাঁঠাল দানার ভর্তা অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন।